শুরু হয়ে গেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো এই শীতের মধ্যে কনকনে চলে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আরটি ব্লগস নিয়ে। তো আমি যে যাচ্ছি সিএনজি দিয়ে আগে শুরু করলাম, তো এখন তো খুব সুবিধা হয়েছে। তো বাণিজ্য মেলা এখন বাস পাওয়া যায়। তো আমি এখন যাচ্ছি সেই কুড়িল দিয়ে যাব আমরা। তো আমার বাসা থেকে কুড়িল দিয়ে যাওয়া ইজি, তো এদিক দিয়ে যাব ঠিক করলাম। তো সিএনজি নিয়েই এখন রওনা দিলাম। তো কুড়িল বাস স্ট্যান্ডের ওখান থেকে তো ছাড়বে, তবু অনেকটা পথ যেতে হয় সিএনজি করে। তো আমরা যেতে যেতেই দেখছিলাম যে অনেক দূর, মানে যাওয়ার মানে রুচিটাই একটু কমে যায়, মনটাই ভেঙে যায় এত দূরের জন্য। ফাইনালি বাসে উঠে গেলাম। এই তো বিআরটিসি দোতলা বাসে, দোতলায় বসলাম আমরা। তো এই যে পৌঁছে যাচ্ছি, এই তো ডিআইটিএফে চলে এলাম। এটা ফার্স্ট গেট। ফার্স্ট গেটটা নর্মালি করেছে, এদিক দিয়ে মেলার প্রবেশপথে এদিকে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা আছে। মেইন গেটটা হচ্ছে এইটা, এদিকে পতাকা লাগিয়ে একদম বাণিজ্য মেলার ফ্লেভার চলে এসেছে। তো এদিক দিয়ে আমরা প্রবেশ করলাম, ভালোই লাগছিল। প্রথমে মনে হচ্ছিল যে আমরা এখন বাণিজ্য মেলা আছি, প্রথম দিকে মনে হইলো যে কেমন হয়ে গেছে বাণিজ্য মেলাটা। তো এদিকে আবার ডায়মন্ড ওয়ার্ল্ডের একটা স্টল আছে। তো এদিকে ঘুরে ঘুরে দেখলাম যে কিয়ামের একটা স্টল আছে এদিকে। বরাবরের মতো এটা ফার্স্টে থাকে, এবারও ফার্স্টেই ছিল। তো এখানে দেখছিলাম প্রেশার কুকার ছিল, অনেক আইটেম, এদেরকে কি বলবো, সবাই তো জানেনই, আমার আর নতুন করে বলার কিছু নেই। ব্লেন্ডার, প্রেশার কুকার, রাইস কুকার, যা যা থাকে ওদের, ফ্রাই প্যান সবই আছে এখানে। তো আমিও কিছু কেনাকাটা করলাম, ভালোই লাগলো কেনাকাটা করে। ওদের জিনিসগুলো হয় কি একদম অথেন্টিক হয়, কোয়ালিটি সম্পূর্ণ, বাইরেরগুলোর থেকে একদম আলাদা ডিফারেন্ট থাকে। তো আমি এই পর্যন্ত কখনো কিন্তু মানে এমন হয়নি যে মেলায় কিয়াম থেকে কিছু কেনা হয়নি। তো ফার্স্টে এই দোকানগুলো থাকে, তো আমার কাছে ভালোই লাগে কিনতে। তো এদিকে অন্যান্য স্টলগুলোও ছিল, মশলা, আচার, কি বলবো, আইসক্রিম, মানে সবই। আমার কাছে আইসক্রিমটাই বেশি চোখে পড়ছিল, যেহেতু আমি এটা খুবই পছন্দ করি। তো এদিকে কুকারেজের দোকানের আইটেমগুলোও ছিল ভালোই। তো এখান থেকে মনে হয় যে সবই কিনে নিয়ে যায়, মেলা তো মানে সব কিছু ঝকমক ঝকমক করছে, আমার কাছে তো খুবই লোভনীয় লাগছিল। তো সব কিছু তো কেনা সম্ভব না, কারণ হচ্ছে আমার প্রয়োজন যেটা সেটাই নিতে হবে। তো বরাবর মতো এইখানেও ছিল অনেক স্টল, জামা কাপড়ের দোকানও ছিল ভালো, শালের দোকান, পাকিস্তানি দোকান, এখানে কাশ্মীরি শাল, জামা সবই পাওয়া যাচ্ছিল। তো আচারের অনেক স্টলও ছিল, মশলা, আচার, কি বলবো, সম্পূর্ণ একদম ভরা, সব কিছু পেয়ে যাবেন এই মেলাতে। সবাই তো জানেনই, প্রত্যেক বছরই হয়, আমিও যাই। এমন হয়নি যে এমন মেলা আমি মিস দিয়েছি, তা হয়নি, বরাবরই গিয়েছি, এবারও যাচ্ছি, গেলাম। কারণ হচ্ছে যাই না করতে করতে কিন্তু মেলা শেষেই যাওয়া হলো। তো এদিকে ছোটো বাচ্চাদের অনেক জিনিসও পাওয়া গিয়েছে। এবার দেখলাম যে ব্যাগস ট্যাক্স অনেক ভালোই এসেছে। তো এই স্টলটা আমার কাছে বেশ ডিফারেন্ট লেগেছে, একদম পুরো হোম সেট যা যা লাগে একটা ফ্যামিলির সব কিছুই এখানে দেওয়া ছিল, খুবই ভালো লাগলো দেখে। তো মনে হলো যে এখানেই থেকে যায়, কিন্তু এটা সম্ভব না। তাও আমার কাছে ভালোই লাগলো, ঘুরে ঘুরে দেখলাম। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আরেকটি ভিডিওতে।